প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি এটিএম কাজল, সহকারী শিক্ষক, চাম্পাগঞ্জ আহসান উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ রংপুর থেকে স্বাগতম। সবাইকে সুস্বাগত। আজকে যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র পদ্য। পদ্যটির নাম হচ্ছে আমার বাড়ি। আমরা যেটা জানি যে কোনো পদ্য পড়তে গেলে তার আগে পদ্যটি কে লিখেছেন তার সম্পর্কে আমরা জানি। আমার বাড়ি এই পদ্যটি লিখেছেন কবি জসীমউদ্দীন। এই লেখক জসীমউদ্দীন সম্পর্কে আমরা জানি। এই কবি জসীমউদ্দীনের জন্ম 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তিনি এই তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতে আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সঙ্গে তার যে সহজ সুন্দর রূপটি আমরা দেখতে পাই। এই পল্লীর মাটি ও মানুষ এবং তার হৃদয় মনে হয় যেন একসঙ্গে কাজ। তিনি আমাদের এই পল্লীর মাটি ও মানুষকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তার উল্লেখযোগ্য অনেকগুলো কাহিনী কাব্য আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নকশিকাঁথার মাঠ, সজনবালিয়ার ঘাট। কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, বালুচর, মাটির কান্না। উনি নাটক লিখেছেন বেদের মেয়ে। আরো অনেকগুলো তিনি গ্রন্থ লিখেছেন। তার মধ্যে আরো আছে শিশুতোষ গ্রন্থের মধ্যে আছে হাসু, এক পয়সার বাসি, জালিম কুমার। এনাকে আমরা পল্লী কবি হিসেবে আমরা জানি, তাকে পল্লী কবি উপাধি দেওয়া হয়েছে। তার মৃত্যু হয় 1976 সালে ঢাকায়। তিনি 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এই পল্লী কবি জসীমউদ্দীন এই আমার বাড়ি কবিতাটি লিখেছেন। এখানে কবিতায় যা বলা হয়েছে, আমার বাড়ি যাইয়া ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালিধানের চিড়ে। শালিধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবি কলা, গামছা বাঁধা। এখানে লেখক এই লেখকের কবিতাটি তার হাসু কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এই আমার বাড়ি কবিতা। এখানে তিনি তার কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিয়ন্ত্রণ করেছে এবং তাকে আপ্যায়ন করতে চান।
শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, তাকে বসতে দেওয়া হবে পিড়ে, কবরি কলা, গামছা বাঁধা দই দিয়ে তাকে আপ্যায়ন করা। আম কাঁঠালের বনের ধারে শুয়া আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাত। চাঁদ মুখে তার চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব। গাই দেওয়ানের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমার লয়ে করবো আমি। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁস গুলি যায় ভাসি। আমার বাড়ি যাইয়ে ভ্রমণ এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিয়ে কবর। কবি এই কবিতায় প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় এই কবিতাটি। আসলে আমাদের যুগ যুগ ধরে এই আমরা যারা বাঙালি, আমাদের মধ্যে অতিথি আপ্যায়নের একটা সুনাম আছে, তোমরা নিশ্চয়ই জানো। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতার মধ্যে সুন্দরভাবে বিশেষ লক্ষণীয়, যে আসলে আমাদের মধ্যে অতিথি আপ্যায়ন করার একটি আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। এখানে অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহে গাছ, ফুল, পাখি ওরাও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। আমরা যারা বাঙালি, আমাদের মধ্যে এই ঐতিহ্যটি বহুকাল থেকে আছে। আমরা অতিথি আপ্যায়ন করতে আমরা জানি। লেখক এখানে অতিথি আপ্যায়নের বিষয়টি মুখ্যভাবে তুলে ধরেছেন। এখানে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ এক বহিঃপ্রকাশ ঘটেছে তার এই কবিতায়। এবং আমার বাড়ির কবিতায় তিনি এই অতিথি আপ্যায়ন নিয়ে লিখেছেন। এখানে তিনি যে প্রকৃতি, আমাদের পল্লীর যে আমাদের জীবন যাত্রার যে এইসব বিষয় নিয়ে তার কবিতায় সবসময় তিনি লিখেছেন। আর এই আমার বাড়ির কবিতায় যে আমাদের বাঙালির যে সৌজন্য, শিষ্টাচার, যে মানব প্রেমের যে অসাধারণ বহিঃপ্রকাশ, এই কবিতায় উনি উঠে নিয়ে এসেছেন। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।